ঈদ উপলক্ষে একটা বেড কভার চাঁদ রাতে কিন্তু ঠিক মতো আজকের ভিডিও যে আপনাদের ভালো লাগছে তুলে ফেলেছি। সকালের দিকে ড্রয়িং রুম ডাইনিং রুম একটা কার্পেট বিছিয়ে দিলাম, ক্লিন করে গুছিয়ে নিয়েছি। এখন করবো ঈদে ঘর গুছাবো না কোন দিন। চাঁদ রাতে কিন্তু ঠিক আমার ঈদের দিনের মতোই আনন্দ লাগে, তার সাথে তো ব্যস্ততা আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসলাম আমার চাঁদ রাতের আমার ব্যস্ততার একটা ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও যে আপনাদের ভালো লাগবে। চাঁদ রাতে কিন্তু আমাদের মেহেদি দিতেই হবে, আর আমরা মা মেয়ে কিন্তু মেহেদি দিয়ে দিয়েছি। তো যাই হোক, মেহেদি দেওয়ার পর আমি চলে এসেছি বাসায় কাজ করতে। বেড কভার কিন্তু আরও আগে চেঞ্জ করেছি, সব কিছু মুছে রেখেছি, বাট ওই যে মেহেদি দিব সেই জন্য এই সাদা বেড কভারটা আর বিছাইনি। আজকে যেহেতু চাঁদ রাত, আজ কিন্তু বিছাতে হবে, আর কিন্তু হাতে সময় নাই। আর মেহেদি অলরেডি তুলে ফেলেছি, সকালের দিকে দিয়েছিলাম, আর এখন প্রায় রাত, যার কারণে সব কিছু একেবারে ডিপ ক্লিন করে নিচ্ছি, মানে ফাইনাল টাচ যাকে বলে আর কি। আর এই বেড কভারটা আমি কিন্তু আপনাদেরকে ঈদের সময় দেখাবো বলেছিলাম। এই বেড কভারটা কিছুদিন আগে ঈদ উপলক্ষে কিনেছিলাম। প্রতি বছর সারা বছর বেড কভার কিনি আর না কিনি, ঈদ উপলক্ষে একটা বেড কভার তো আমার কিনা হয়, তাছাড়া অন্যান্য সময়ও কিনা হয়। তো যাই হোক, এখন বিছনাটা খুব সুন্দর করে নিব। আর এটা কিন্তু অনলাইনে ভাইরাল একটা বেড কভার, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আমি হয়তো অনেক লেট করে কিনেছি আর কি। তবে যাই হোক, ব্যাপার না, এটা কিন্তু সিম্পলের মধ্যে দেখতে কিন্তু অনেক গর্জিয়াস, আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। তো এই তো আমি কিন্তু কথা বলতে বলতে টুকটুক করে কিন্তু আমার বেডরুমটা একেবারে ডিপ ক্লিন করে মোছামাছি দিয়ে নিয়েছি। একেবারে বলতে পারেন সব কিছু গুছিয়ে নিয়েছি। বেডরুম, তারপর আপনার ড্রয়িং রুম ডাইনিং রুম বা আরেকটা যে রুম আছে আমার বেডরুম, সব কিছু গুছিয়ে নিয়েছি। ওই বেডরুমের তো একেবারে ফাইনাল যেটা বলে আমি বেড কভার বিছিয়ে দিয়েছিলাম আরও 2 দিন আগে। এখানে নিচে একটা কার্পেট বিছিয়ে দিলাম। এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর ওই পাশে খেলনাগুলো একটা মিসি লাগে আমি জানি, এটা আমি ঈদের দিন সকালে আমার বারান্দায় একটা গাছ আছে সেটা নিয়ে আসব, আর এই খেলনাগুলো অন্য রুমে রেখে আসবো। বাট এখন যেহেতু মেয়ে আছে খেলাধুলা করছে, তো এগুলো তো রাখতেই হবে। আর বাচ্চাদের ঘরে এগুলো কিন্তু খুবই নর্মাল ব্যাপার। তাছাড়া বাদ বাকি যতটুকু পারি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। এই পাশে আমার মেয়ের ছোট কিচেনটা আছে, সে যেহেতু সারাদিন আমার বেডরুমেই থাকে, আর আমার সবগুলো রুম থেকে বেডরুমটা অনেক খোলামেলা আলো বাতাস আছে, যেটা মাস্টার বেডরুম সেটা। আর এই তো আমি কিন্তু আমাদের ডাইনিং রুমটাও গুছিয়ে নিয়েছি, একেবারে ফ্লোর টোর মুছে একেবারে কমপ্লিট হয়ে গেছে। ডাইনিংয়ের তো কভার আরও আগে চেঞ্জ করেছিলাম, ওয়াল শোকে সব কিছু একেবারে ডিপ ক্লিন করে গুছিয়ে নিয়েছি। এখন রান্নাঘরে যে রাতভর কামলা দেওয়া সেই কাজটাই বাকি আছে। আর এইসব কাজে কিন্তু আমার করতে ভালোই লাগে, ডিফারেন্ট আর রেসিপি করা, ডিফারেন্ট কিছু ট্রাই করা, এগুলো করতে আমার বরাবরের ভালো লাগে। আর এটা আমি আমার বিয়ের পর থেকে প্রতি বছরই করে থাকি ফ্যামিলির জন্য। হালাল আমাদের ঈদের দিন, আমরা ঈদে আনন্দ করব না কোন দিন করব, ঈদে ঘর গুছাবো না কোন দিন গুছাবো, ঈদে নিজে সাজবো না কোন দিন সাজবো বলেন। আমাদের মুসলমানদের সব থেকে বড় উৎসবই তো এইটা। আর বরাবরের মতো এই ঈদ পালন করতে আমি অনেক বেশি পছন্দ করি। দেখা হয়ে যাচ্ছে সুন সেই ঈদের ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।